প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা থ্রি ফেজ পাওয়ার মেজারমেন্টের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব একটি থ্রি ফেজ 3 ওয়্যাট ব্যালেন্স সিস্টেমের পার ফেজ লোডের স্পেসিফিকেশন যদি জানা থাকে, তাহলে 2 ওয়াটমিটার মেথডে পাওয়ার মেজারমেন্টের আগেই ওয়াটমিটার দুটি রিডিং কিভাবে এস্টিমেট করা যায়। থ্রি ফেজ 3 ওয়্যাট সিস্টেমের অ্যাক্টিভ পাওয়ার মেজারমেন্টের জন্য 2 ওয়াটমিটার মেথড একটি অত্যন্ত জনপ্রিয় পদ্ধতি। লোডটি ব্যালেন্সড হোক অথবা আনব্যালেন্সড, স্টার কানেক্টেড হোক অথবা ডেল্টা কানেক্টেড, এই পদ্ধতিতে এর পাওয়ার মেজার করা সম্ভব। যদি একটি ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্ট করা হয় আর ফেজে, তবে এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হবে আইআর। এর প্রেসার কয়েলটি যদি কানেক্ট করা হয় আর ফেজ এবং বি ফেজের মধ্যে, এর অ্যাক্রসে ভোল্টেজ পড়বে ভিআরবি। সেক্ষেত্রে প্রথম ওয়াটমিটারের রিডিং হবে P1 equals to VRB into IR cos of angle between VRB and IR। দ্বিতীয় ওয়াটমিটারের কারেন্ট কয়েলটি যদি ওয়াই ফেজে কানেক্ট করা হয়, এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হবে IY। এর প্রেসার কয়েলটি যদি ওয়াই ফেজ এবং বি ফেজের মধ্যে কানেক্ট করা হয়, সেক্ষেত্রে প্রেসার কয়েলের অ্যাক্রসে ভোল্টেজ পড়বে ভিওয়াইবি। দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং হবে P2 equals to VYB into IY cos of angle between VYB and IY। এখন আমরা স্টার কানেক্টেড ব্যালেন্সড ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লোডের জন্য ফেজার ডায়াগ্রাম এঁকে নিচ্ছি। এখানে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজকে লিড করছে বাই অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি। ভিআরবি এবং আইআর এর মধ্যে অ্যাঙ্গেল 30 ডিগ্রি -5। সুতরাং P1 হবে VLIL cos of 30 ডিগ্রি -5। ভিওয়াইবি এবং আইওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল 30 ডিগ্রি +5। সুতরাং P2 equals to VLIL cos of 30 ডিগ্রি +5। ওয়াটমিটার রিডিং দুটোর যোগফল নিলে পাচ্ছি P1 plus P2 equals to √3 times VLIL cos phi, যেখানে cos phi লোড পাওয়ার ফ্যাক্টর। ওয়াটমিটার রিডিং দুটোর যোগফল আমাদের দিচ্ছে টোটাল অ্যাক্টিভ পাওয়ার P। ওয়াটমিটার রিডিং দুটোর ডিফারেন্স দিচ্ছে PD equals to P1 minus P2, that is equal to VLIL sin phi। অর্থাৎ লেখা যায় PD equals to QL by √3, যেখানে QL টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার ইন্ডাকটিভ। ইকুয়েশন দুটো থেকে লিখতে পারি tan phi equals to √3 times P1 minus P2 divided by P1 plus P2। এই এক্সপ্রেশন থেকে আমরা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল নির্ণয় করতে পারি। পাওয়ার ফ্যাক্টর cos phi equals to 1/√1 plus tan square phi। অর্থাৎ ব্যালেন্স লোডের ক্ষেত্রে ওয়াটমিটার দুটো রিডিং থেকে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টরও নির্ণয় করতে পারি। এখন আমরা স্টার কানেক্টেড ব্যালেন্সড লিডিং পাওয়ার ফ্যাক্টর লোডের জন্য ফেজার ডায়াগ্রাম এঁকে নিচ্ছি। এখানেও লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজকে লিড করবে বাই অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি। ভিআরবি এবং আইআর এর মধ্যে অ্যাঙ্গেল পাচ্ছি 30 ডিগ্রি +5। সুতরাং P1 equals to VLIL cos of 30 ডিগ্রি +5। এখানে ভিওয়াইবি এবং আইওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল 30 ডিগ্রি -5। সুতরাং P2 equals to VLIL cos of 30 ডিগ্রি -5। এই রিডিং দুটোকে যোগ করলে পাবো P1 plus P2 equals to √3 times VLIL cos phi। অর্থাৎ P1 plus P2 আমাদের দিচ্ছে টোটাল অ্যাক্টিভ পাওয়ার P। রিডিং দুটোর ডিফারেন্স হবে PD equals to P2 minus P1, that is equal to VLIL sin phi। অর্থাৎ লেখা যায় PD equals to QC divided by √3, যেখানে QC টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার ক্যাপাসিটি। এই ইকুয়েশন দুটো থেকে পাচ্ছি tan phi equals to √3 times P2 minus P1 divided by P2 plus P1।
এখান থেকে আমরা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল নির্ণয় করতে পারি এবং পাওয়ার ফ্যাক্টরও নির্ণয় করতে পারি। একটি 3 ফেজ 500 ভোল্ট মোটর লোড 30 কিলোওয়াট পাওয়ার কনজিউম করছে যখন এর পাওয়ার ফ্যাক্টর 0.4। নির্ণয় করতে হবে প্রতিটি ওয়াটমিটারের রিডিং যখন দুটি ওয়াটমিটার কানেক্ট করা হয়েছে এই পাওয়ার পরিমাপ করার জন্য। এখানে দেওয়া আছে মোটরটির ইনপুট পাওয়ার Pin equals to 30 kilowatts, that is equal to 30,000 watts. Line to line terminal voltage VL equals to 500 volts. Operating power factor cos phi equals to 0.4 lagging. আমরা জানি 3 ফেজ মোটরের ইনপুট পাওয়ার Pin equals to √3 times VL into IL cos phi। এখান থেকে পাচ্ছি লাইন কারেন্ট IL equals to Pin divided by √3 times VL cos phi। মান বসিয়ে পাচ্ছি 30,000 divided by √3 into 500 into 0.4, that is equal to 86.6025 ampere. Power factor angle phi equals to cos inverse 0.4, that is equal to 66.4218 degree. নির্ণয় করছি প্রথম ওয়াটমিটারের রিডিং P1 equals to VLIL cos of 30 degree minus 5। মান বসিয়ে পাচ্ছি 500 into 86.6025 into cos of 30 degree minus 66.4218 degree, that is equal to 34,843.13 watt. দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং P2 equals to VLIL cos of 30 degree plus 5। মান বসিয়ে পাচ্ছি 500 into 86.6025 into cos of 30 degree plus 66.4218 degree, that is equal to minus 4,843.12 watt. দুটি ওয়াটমিটার যখন ব্যালেন্স 3 ফেজ লোডের পাওয়ার মেজার করছে প্রতিটি ওয়াটমিটার রিডিং দিচ্ছে 60 ওয়াটস। যদি পাওয়ার ফ্যাক্টর 0.866 লিডিং এ পরিবর্তিত হয় টোটাল পাওয়ার একই থাকে, নির্ণয় করতে হবে ওয়াটমিটার দুটির রিডিং। এখানে দেওয়া আছে প্রথম ক্ষেত্রে প্রথম ওয়াটমিটারটির রিডিং P1 equals to 60 watts। দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং P2 equals to 60 watts। নির্ণয় করছি টোটাল পাওয়ার P equals to P1 plus P2। মান বসিয়ে পাচ্ছি 60 plus 60 equals to 120 watts। দ্বিতীয় ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর cos phi equals to 0.866 লিডিং। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi equals to cos inverse 0.866, that is equal to 30 degree। আমরা জানি লিডিং লোডের ক্ষেত্রে tan phi equals to √3 times P2 minus P1 divided by P2 plus P1। এখান থেকে পাচ্ছি ডিফারেন্স অফ ওয়াটমিটার রিডিংস PD equals to P2 minus P1 equals to 1 upon √3 into P2 plus P1 into tan phi। মান বসিয়ে পাচ্ছি 1 upon √3 into 120 into tan of 30 degree equals to 40 watts। আমরা পেয়েছি P1 plus P2 equals to 120 watts এবং P2 minus P1 equals to 40 watts। এই ইকুয়েশন দুটো সলভ করলে পাচ্ছি প্রথম ওয়াটমিটারের রিডিং P1 equals to 40 watts এবং দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং P2 equals to 80 watts। একটি স্টার কানেক্টেড ইন্ডাকটিভ লোডের
ফেজ ভোল্টেজ এবং কারেন্ট যথাক্রমে 150 ভোল্ট এবং 25 অ্যাম্পিয়ার। লোডটির পাওয়ার ফ্যাক্টর 0.707 ল্যাগিং। সিস্টেমটি 3 ওয়াট এবং পাওয়ার মেজার করা হয়েছে দুটি ওয়াটমিটার ব্যবহার করে। নির্ণয় করতে হবে এই ওয়াটমিটার দুটির রিডিং। এখানে দেওয়া রয়েছে টার্মিনাল ভোল্টেজ পার ফেজ V phase equals to 150 volts, phase current I phase equals to 25 ampere, operating power factor cos phi equals to 0.707 lagging। প্রথমে নির্ণয় করছি লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ। স্টার কানেক্টেড লোডের ক্ষেত্রে VL equals to √3 times V phase। মান বসিয়ে পাচ্ছি √3 into 150, that is equal to 259.81 volt। Power factor angle phi equals to cos inverse 0.707, that is equal to 45 degree। প্রথম ওয়াটমিটারটির রিডিং P1 equals to VLIL cos of 30 degree minus 5। মান বসিয়ে পাচ্ছি 259.81 into 25 into cos of 30 degree minus 45 degree, that is equal to 6273.93 watt। দ্বিতীয় ওয়াটমিটারটির রিডিং P2 equals to VLIL cos of 30 degree plus 5। মান বসিয়ে পাচ্ছি 259.81 into 25 into cos of 30 degree plus 45 degree, that is equal to 1680.1 watt। এখন আমরা অল্টারনেটিভ মেথডে প্রবলেমটি সলভ করব। থ্রি ফেজ লোডের ক্ষেত্রে ইনপুট পাওয়ার Pin equals to 3 times V phase I phase cos phi। মান বসিয়ে পাচ্ছি 3 into 150 into 25 into 0.707, that is equal to 7953.75 watt। এটাই হবে P1 plus P2। ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে tan phi equals to √3 times P1 minus P2 divided by P1 plus P2। এখান থেকে পাচ্ছি P1 minus P2 equals to 1 upon √3 times P1 plus P2 into tan phi। মান বসিয়ে পাচ্ছি 1 upon √3 into 7953.75 into tan of 45 degree, that is equal to 4592.1 watt। আমরা পেয়েছি P1 plus P2 equals to 7953.75 watt এবং P1 minus P2 equals to 4592.1 watt। এই ইকুয়েশন দুটো সলভ করলে পাচ্ছি প্রথম ওয়াটমিটারের রিডিং P1 equals to 6272.925 watt এবং দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং P2 equals to 1680.825 watt। একটি স্টার কানেক্টেড সিস্টেমের প্রতিটি ফেজের ইম্পিডেন্স Z equals to 8 plus J6 ohm। এই সিস্টেমটি 400 ভোল্ট 50 হার্জ এসি সাপ্লাই থেকে পাওয়ার নিচ্ছে। নির্ণয় করতে হবে অ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ পাওয়ার। যদি 2 ওয়াটমিটার মেথডে পাওয়ার মেজার করা হয়ে থাকে নির্ণয় করতে হবে প্রতিটি ওয়াটমিটারের রিডিং। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 400 volts। যেহেতু সিস্টেমটি স্টার কানেক্টেড টার্মিনাল ভোল্টেজ পার ফেজ V phase equals to VL by √3, that is equal to 400 divided by √3, পাচ্ছি 230.1
9401 volt. Impedance per phase Z equals to 8 plus J6 ohm. Polar form লিখলে পাচ্ছি 10 ohm at an angle 36.8699 degree. Star connected সিস্টেমের ক্ষেত্রে লাইন কারেন্ট IL equals to phase current I phase, that is equal to V phase divided by Z. মান বসিয়ে পাচ্ছি 230.9401 divided by 10 equals to 23.09401 ampere. নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর cos phi equals to cos of 36.8699 degree, that is equal to 0.8 lagging. Sin phi equals to sin of 36.8699 degree, that is equal to 0.6. এরপর নির্ণয় করছি অ্যাক্টিভ পাওয়ার P equals to √3 times VLIL cos phi. মান বসিয়ে পাচ্ছি √3 into 400 into 23.09401 into 0.8 equals to 12,800 watts. Reactive power Q equals to √3 times VLIL sin phi. মান বসিয়ে পাচ্ছি √3 into 400 into 23.09401 into 0.6 equals to 9,600 watts. এরপর নির্ণয় করছি প্রথম ওয়াটমিটারের রিডিং P1 equals to VLIL cos of 30 degree minus 5. মান বসিয়ে পাচ্ছি 400 into 23.09401 into cos of 30 degree minus 36.8699 degree, that is equal to 9,171.3 watt. দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং P2 equals to VLIL cos of 30 degree plus 5. মান বসিয়ে পাচ্ছি 400 into 23.09401 into cos of 30 degree plus 36.8699 degree, পাচ্ছি 3628.7 ওয়াট। একটি 400 ভোল্ট 3 ফেজ মোটরের ফুল লোড আউটপুট 20 bhp, এফিসিয়েন্সি 88% এবং পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং। 2 ওয়াটমিটার মেথডে ইনপুট পাওয়ার মেজার করা হয়ে থাকলে নির্ণয় করতে হবে প্রতিটি ওয়াটমিটারের রিডিং এবং ফুল লোড লাইন কারেন্ট। এখানে দেওয়া আছে মোটরটির আউটপুট পাওয়ার PO equals to 20 bhp, যেহেতু 1 bhp equals to 746 watts, PO equals to 20 into 746 equals to 14,920 watts. Line to line terminal voltage VL equals to 400 volts. মোটরটির এফিসিয়েন্সি ইটা equals to 88%, that is equal to 0.88. Operating power factor cos phi equals to 0.8 lagging. নির্ণয় করছি মোটরটির ইনপুট পাওয়ার Pin equals to PO divided by eta. মান বসিয়ে পাচ্ছি 14,920 divided by 0.88, that is equal to 16,955 watts. আমরা জানি 3 ফেজ মোটরের ইনপুট পাওয়ার Pin equals to √3 times VLIL cos phi. এখান থেকে পাচ্ছি লাইন কারেন্ট IL equals to Pin divided by √3 times VL cos phi. মান বসিয়ে পাচ্ছি 16,955 divided by √3 into 400
into 0.8, that is equal to 30.59 ampere. Power factor angle phi equals to cos inverse 0.8, that is equal to 36.8699 ডিগ্রি। নির্ণয় করছি প্রথম ওয়াটমিটারের রিডিং। P1 equals to VLIL cos of 30 degree minus phi। মান বসিয়ে পাচ্ছি 400 into 30.59 into cos of 30 degree minus 36.8699 degree, that is equal to 12,148 watts। নির্ণয় করছি দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং। P2 equals to VLIL cos of 30 degree plus phi। মান বসিয়ে পাচ্ছি 400 into 30.59 into cos of 30 degree plus 36.8699 degree, that is equal to 4,806.5 watt। তাহলে আজ আমরা থ্রি ফেজ পাওয়ার মেজারমেন্টের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখলাম থ্রি ফেজ থ্রি ওয়্যার ব্যালেন্স সিস্টেমের পার ফেজ লোডের স্পেসিফিকেশন যদি জানা থাকে তবে টু ওয়াটমিটার মেথডে পাওয়ার মেজারমেন্টের আগেই ওয়াটমিটার দুটির রিডিং কিভাবে এস্টিমেট করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।